সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাভ ক্ষতির দুটো অঙ্ক দেওয়া আছে, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এসে গেছে। এছাড়াও তোমরা যারা আপকামিং যে পরীক্ষাগুলো আছে, যেমন এসএসসি জিডি, আরআরবি, গ্রুপ ডি, এইসব পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, একবার দেখলেই কিন্তু এই অঙ্কগুলো হয়ে যায়। তো এখানে বলছে প্রথমটা বলছে এক ব্যক্তি 50 টাকায় একটি খেলনা কিনে 60 টাকায় বিক্রি করলে তার লাভের হার কত। ঠিক আছে, দেখো 50 টাকায় কিনেছে মানে কি কস্ট প্রাইস হয়ে যাচ্ছে কত, 50 টাকা। ঠিক আছে, আর 60 টাকায় বিক্রি করেছে মানে সেল প্রাইস, বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত, 60 টাকা। ঠিক আছে, দেখো 50 টাকা কিনে 60 টাকা বিক্রি করেছে, তার লাভ কত হয়ে যাচ্ছে, লাভ হয়ে যাচ্ছে 10 টাকা। ঠিক আছে, কিনেছে 50, বিক্রি করছে 60 টাকায়, তার লাভ হয়ে যাচ্ছে 10 টাকা। তো আমাদের সূত্রটা কি, লাভ বা ক্ষতি। ঠিক আছে, উপরে লাভ বা ক্ষতি, নিচে হয়ে যাবে ক্রয় মূল্য। ঠিক আছে, নিচে হয়ে যাবে ক্রয় মূল্য। ঠিক আছে, আর ইনটু দিয়ে 100%, ইনটু দিয়ে 100%, এটা হয়ে যাবে সূত্র আমাদের এই ধরনের অঙ্কে। তো আমরা দেখো লাভ কত হয়ে যাবে, 60 টাকায় বিক্রি করেছে 50 টাকা কিনে, তার লাভ হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, লাভ হয়ে যাচ্ছে 10। নিচে ক্রয় মূল্য কত, 50 বসাবো, আর এদিকে 100%। ঠিক আছে, এদিকে 100%। তো এখানে দেখো কাটলে একটা শূন্য কেটে দেবো। 5 দিয়ে যদি 100 টাকা কাটা হয় কত হবে, 5 গুণিয়ে 100 মানে কি 20%। এই অঙ্কটা সঠিক উত্তর হয়ে যাবে 20%। দেখো এটা কত নম্বর অপশানে আছে, এটা বি নম্বর অপশানেই আছে। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর অঙ্কটাতে চলে যাব। এখানে বলছে এক ব্যক্তি 150 টাকায় একটি বই কিনে 145 টাকায় বিক্রি করলেন, তার ক্ষতির হার কত। ঠিক আছে, দেখো 150 টাকায় কিনেছে মানে ক্রয় মূল্য 150, আর বিক্রয় মূল্য কত, 145। তাহলে কি ক্ষতি হয়ে যাচ্ছে কত টাকা, 5 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে ওর। ঠিক আছে, 150 টাকায় কিনেছে, 145 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্ষতি হয়ে যায় কত, ক্ষতি হয়ে যায় 5 টাকা। ঠিক আছে, তাহলে সূত্রটা কোনটা, সূত্রটা আবার এটা দেখো, লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, তাহলে সেটাই বসাবো এখানে, লাভ বা ক্ষতি হচ্ছে কত, 5 টাকা, তাহলে 5 বসাবো উপরে। নিচে ক্রয় মূল্য কত, এত টাকায় কিনেছিল 150, তো 150 বসাবো ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা বেড়ে যাবে। তো দেখো এখানে ক্যালকুলেশন করি, এটা যদি এটা কাটি, 0 কেটে যায়, এটা দিয়ে এটা কাটলে 3 5 15 মানে 3। ঠিক আছে, 3 5 15। এবার দেখো 10 দিয়ে যদি 3টাকে ভাগ করি, 3 দিয়ে যদি 10টাকে ভাগ করি, এখানে কত হয়ে যায় 10, 3 3কে 9, নামলো 1 মানে 1/3, 3 পূর্ণ 1-এর 3। ঠিক আছে, 3 পূর্ণ 1-এর 3 কোথায় আছে, দেখো এটা সি নাম্বার অপশানেই আসে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে, আর পেজটা যদি ফলো না করে থাকো সবার আগে পেজটাকে ফলো করে দিবে।